শীতকালে এই মেথির পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে বানাচ্ছি মেথির পরোটা। এই মেথি শাকগুলো কিন্তু আমার নিজের করা। তো কেমন লাগছে জানিও অবশ্যই। এগুলো কিন্তু দোকানের কেনা নয়। তো চলো এই মেথি শাকগুলো দিয়ে মেথির পরোটা বানাই। প্রথমে ভালো করে ধুয়ে মেথি শাকগুলো ঝিরিঝিরি করে কেটে নিলাম। তারপরে এখানে নিয়েছি আটা, তোমরা চাইলে ময়দাও নিতে পারো। তার মধ্যে দিলাম 1 বড় চামচ বেসন। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটুখানি মেথি পাতা, তারপরে একটুখানি দিয়ে দেবো আমি হিং, আর তারপরে দিয়ে দেবো একটুখানি তেল, আর তারপরে শাকটা দিয়ে অল্প একটু ধনেপাতাও দিয়েছি শাকের মধ্যে, দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে, বেশি জল দিলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে। তো মেখে একটুখানি তেল মাখিয়ে ভালো করে কিন্তু ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে কিন্তু মাখাটা আরেকটু নরম হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে নরম নরম। তো এবারে কিন্তু এটাকে বেলে নেওয়ার পালা। তো আমি এখানে দেখো রুটির মতন করে বেলে নিচ্ছি তেল দিয়ে। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও বেলতে পারো, আমি তেল দিয়ে যেহেতু পরোটা করবো তেল দিয়ে বেলে নিচ্ছি। তো তেল দিয়ে ভালো করে দেখো রুটির মতন করে আমি বেলে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে পরোটাটা ভালো করে ভেজে নেব। সাদা তেল বা ঘি বা বাটার যে কোনো কিছু দিয়ে ভাজতে পারো, আমি এখানে ঘি দিয়ে ভেজেছি। অল্প সাদা তেল দিয়ে ভেজেছি আর তারপরে অল্প ঘি দিয়ে ভেজেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, শুধু শুধুই কিন্তু খেতে ভালো লাগছিল, কোনো তরকারিও লাগছিল না, এত টেস্টি হয়েছিল খেতে। অবশ্যই করে বাড়িতে বানিয়ে দেখো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো।